মর্নিং সবাইকে, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাইরে রোদে বসেছি, চা খেলাম। উঠেছি 10টার আগেই, 9:45 নাগাদ উঠেছি। ছুটির দিন, ছুটির আমেজ। কি আর করবো, একটু দেরি করে উঠলাম। কালকে রাতে একটু দেরিতে ঘুম হয়েছে, জানি না কেন। কালকে একটু লাইভ করেছিলাম ওই চ্যানেলে, তো 2:45 বাজে, তখনও ঘুম আসছে না। কালকে স্নানও একটু কম করেছিলাম, মানে গরম জলটা একটু গরম গরম ছিল। যাই হোক, আজকে একটু ভালো করে স্নান করতে হবে, কম গরম জল দিয়ে। চাটা খাওয়া হয়ে গেছে, এখন রান্নার তোড়জোড় চলছে। রান্না করব কাঠের উনুনে বাইরে, কারণ ছুটির দিনটা রোদে বসে রান্না করে রোদে খেতে ভালো লাগে। আর আজকে ভাবছি আগে স্নান করে তারপরে রান্না বসাবো। এখন গরম জল বসিয়ে স্নান করে নেব। আর আজকে হবে গরম গরম ভাত আর চিকেন। তা চলো, আজকে চিকেন রান্নাটা শেয়ার করব, আর তোমাদের সামনেই সব কিছু হবে। চলো তাহলে সব গরম জলটা বসিয়ে আগে স্নানের জোগাড় করে নিই। রান্না সব হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাইরে বসেছি রান্না করতে। গ্যাসে ভাত বসানো হয়ে গেছে, এবার বাইরে গরম জল হচ্ছে। আমি স্নান করেছি, বৃষ্টির জলটা গরম নামিয়ে আমি এখানে মাংস চড়িয়ে দেবো। তা চলো, গরম জলটা নামিয়ে তারপরে কড়াইটা বসাবো। বসানোর আগে খেয়ে নিচ্ছি একটু লিকার চা। চান করার পরেই একটু খিদে খিদে লাগে। আর সকালে চা বিস্কুটই খেয়েছি, কিছু খাইনি, কেননা কাজের মধ্যে থাকলে খিদেও পায় না। এখন কিন্তু খিদে পেয়েছে স্নান করে, জন্য একটু চা, দুটো বিস্কুট খেয়ে নিলাম। রান্না করেই এখানেই গরম গরম ভাত খাবো। আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি এখানে নিয়ে এসেছি, গড় দিয়ে দেবো। আর গরম জলটাও হয়ে গেছে, গরম জলটা নামিয়ে কড়াই বসিয়ে দেবো। মাংসটা বসিয়ে দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাগুলো, পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে মশলাগুলো কষে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিলাম। আলুটাকে এখানে ভেজে রেখেছি, আর ওই যে ভাত গড় দেওয়া হয়ে গেছে। ছুটির দিন ছাড়া এরকম হয় না যে রান্না করেই গরম গরম, অফিসে যাওয়ার সময় গরম গরম খাই, কিন্তু তখন মজা করে খাওয়াটা আসে না। কষা কষা মাংস, এরকম মাংস, আর এদিকে হচ্ছে গন্ধরাজ লেবু, ভাত নিয়ে বসলাম। এগুলো হচ্ছে কষা মাংস, আর এই যে মাংস এখনও ঝোলে হচ্ছে, কিন্তু আমরা এখন এই কষা মাংসটা দিয়েই খেয়ে নেব। মাংস এখনও রান্না হচ্ছে, ঝোল দিলাম, আর আমরা নিয়েছি কষা মাংস আর গন্ধরাজ লেবু আর ভাত। চলো খেয়ে নিই। ঘোলা ঘোলা লাগছে কেন বাইরে বলে? তা চলো, কষা মাংস আর গরম ভাত খাওয়া শুরু করি। ভাতটা ঠিক আছে? অনেক দিন পরে এরকম উনুনের পাড়ে কষা মাংস আর গরম ভাত খাচ্ছি। লবণ হয়নি তো, দেব বলছিস না তো? লবণ হয় না, চই ঝাল গলে নাই। চই জাল তো একটু আগে দিলাম, ফুটবে না তো দেশো কেন কষাতে? কষার সময় দিয়ে দিছি কিন্তু। চলো খেয়ে দিয়ে আসি। রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বাইরে বসে বসে আগুন তাপাচ্ছি। কাঠের আগুন তো, মানে উনুন থেকে হাতা দিয়ে বাইরে বের করে এনে তারপরে তার কাছে বসে আছি। দারুণ আরাম লাগে। শীতের সময় আগুন পোয়াতে কে কে ভালোবাসো? আমার তো আগুন কোলে করে নিয়ে বসে থাকতে দারুণ লাগে। তা চলো দেখাই তোমাদের কীভাবে আগুন পোয়াচ্ছি। এই যে উনুন থেকে, ইটের উনুন, ওপর দিয়ে মাটি দিয়েছি, ফেটে গেছে। এই দেখো, আগুন বাইরে নিয়ে এসছি, মানে আর কি, ছাই, ডগডগে গনগনে ছাই। আর এটায় হাত দিয়ে পা দিয়ে সেকা, আর এখানে গরম জল হচ্ছে হাত মুখ ধোয়ার জন্য। চলো তাহলে একটু আগুন পোয়াই। বিশাল আরাম। এরকম শীতের দিনে কে কে আগুন পোয়াও একটু কমেন্ট করে বলো। আগে প্রতিদিন আমার হাজব্যান্ড আর কি, আমার মেয়েদের বাবা আর কি, বাজারে যেত। আমরা শীতকালে উঠতাম, বাজার থেকে এসে আগুন ধরাতো। ওই জ্বালানি নোংরা চোংরা সব থাকতো, এক জায়গা করে আগুন জ্বালাতাম, আর আমরা জ্বালিয়ে দিত। আর ব্রাশ করতে করতে আমরা সেখানে বসে বসে আগুন পোয়াতাম। চলো তাহলে এবার ঘরে যেতে হবে, একটুখানি কাত হয়ে নি, বিশ্রাম করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। হঠাৎ করে আজকে এভাবে বসে, মানে কন্ট্রোভার্সি চ্যানেলের মতো বসে তোমাদের সঙ্গে ভিডিও করতে এলাম। কারণ সকাল থেকে যেটুকু শ্যুট করেছি, হঠাৎ করে এই চাটা খাওয়ার পরে ভিডিওটা দেখছিলাম।
গত পরশুদিন আমি একটা ভিডিও পাবলিক করি ফেসবুকে, যেটা আমার ইউটিউবের ভিডিও। সেখানে আমাকে একজন কমেন্ট করেছে হঠাৎ করে আজকে সন্ধ্যার পরে। এই ভিডিওটার কমেন্ট সেকশনগুলো দেখছিলাম, তা এখানে দেখি শিবা SIBA নামে একটা কমেন্ট আসে একটা আইডি থেকে। আমি কমেন্টটা তোমাদের কাছে আগে পড়ছি, তারপরে ব্যাপারটা খুলে বলছি। গীতা, তোমার সেই না দেখা অন্ধ ভিউয়ার্স, তোমার বাপের বাড়ির হরিবাসর নিশ্চয়ই হরিচাঁদ ঠাকুরের, তাই না? আমি এই সব ধর্মমূলক অনুষ্ঠানে বহু জায়গায় অংশগ্রহণ করেছি, শুধুমাত্র ভালোবেসে গো। এটা আমার পেশা নয়, নিতান্তই নেশা। আমার স্বামী গত হয়েছেন 1 বছর হয়নি গো। আমার 2 ছেলে চার্টার অ্যাকাউন্টেন্ট আর ইঞ্জিনিয়ার, বিদেশে থাকে। আমি কাজের লোক নিয়ে থাকি। ছেলে বউরা বছরে 2 বার আসে, আমিও যাই। ফেসবুকে আমার ফোন নাম্বার দিয়েছি, পারলে ফোন করো, কেমন গীতা? এই কমেন্টটা পড়ে না আমার এখানে একটা ধাক্কা লাগলো। আমি সঙ্গে সঙ্গে ফেসবুক ওপেন করে দেখলাম যে না, ওখান থেকে একটা মেসেজ এসেছে। আমার খুব খারাপ লাগলো যে এত ভালোবাসা আমি তাকে ফেলে রেখেছি অ্যাকসেপ্ট না করে। আমি সঙ্গে সঙ্গে মেসেঞ্জারটা খুলে দেখি প্রচুর কল করেছে আমাকে, প্রচুর কল করেছে। আমার চোখে জল এসে গেল যে আমাকে ভালোবাসার আমি তাকে এতদিন পাত্তা দিইনি। আমি সঙ্গে সঙ্গে সেই নাম্বারটা ক্লিক করে আমি ফোন করেছি। ফোন করে চিনতে পারিনি। আমি বললাম আমি গীতা। সঙ্গে সঙ্গে না মানে এমন একটা আওয়াজ করে উঠলো না, বলছে কত দিন অপেক্ষায় আছি যে এই ফোন নাম্বার থেকে ফোন আসবে, বলবে আমি গীতা। মানে মানুষ যে মানুষকে না দেখে এতটা ভালোবাসে শুধু একটা ভিডিওর সোর্সে। আমি অবাক হয়ে গেলাম যে মানুষের মনে এই জায়গাটা করতে পেরেছি। আমি তখন বললাম যে তুমি কি বয়সটা জিজ্ঞেস করার পরে দেখলাম আমি ছোট। আমি বললাম দিদি। বলছে না, নাম ধরে ডাকা। আমি বললাম না, সবাই আমাকে দিদি বলে, আমি তোমাকে শিবানী দি, আমি তোমাকে দিদি বলে ডাকবো। কলকাতায় বাড়ি। বলে দিল তুমি মৌয়ের সঙ্গে দেখা করতে গেছিলে, তার কাছে আমার বাড়ি। আমি যে আহারি, যদি আগে দেখা হতো, যা পরিচয় হতো, সেদিন তোমার সঙ্গে দেখা হতো। এত ভালোবাসো। আমি তখন ভাবলাম ও তো আমার ইউটিউব চ্যানেলও ফলো করে। আমি তখন বললাম যে তুমি আমার ইউটিউব দেখো, বলো ইউটিউব থেকেই তো তোমাকে পেয়েছি। অন্ধ সাপোর্টার। আমি কণ্ঠভার্চি করি, তোমার ভালো লাগে? বলছে তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে, শুদ্ধ ভাষায়, ভদ্র ভাষায় তুমি যে কণ্ঠভার্চি করো আমার খুব ভালো লাগে। এটাই তো পাও না। টাকা পয়সা ধন দৌলত এগুলো সঙ্গে যায় না, মানুষের এই ভালোবাসা এটাই সঙ্গে যায়। আমি হাত জোর করে শিবানী দি তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম যে এতদিন তুমি অপেক্ষা করেছো, আজকে আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। তোমাকে আমার দিদি বলে আমি গ্রহণ করে নিলাম। ঈশ্বর যদি চায় তোমার আমার দেখা হবেই। শিবানী দি পুরুলিয়া বেড়াতে গেছে আজকে, একটু কথা হলো, হোয়াটসঅ্যাপ নাম্বার আদান প্রদান হলো। শিবানী দি কালকে ফিরে আসবে, সন্ধ্যাবেলায় আমার সঙ্গে আড্ডা দেবে হোয়াটসঅ্যাপে। সত্যি এই ভালোবাসাগুলোর জন্যই না, শুধু পয়সা দিয়ে এগুলো কেনা যায় না, পয়সা দিয়ে কেনা যায় না। এই ভালোবাসা, এই যে অন্তরের ভালোবাসা, সে আমাকে দেখেনি, আমাকে চেনে না, শুধু আমার ভিডিও দেখে আমাকে এইভাবে পাগলের মতো ভালোবেসে আমাকে খুঁজে বেরিয়েছে, একটা ফোন কলের আশায় বসে আছে। সেই বলে না, প্রেমিক প্রেমিকার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করে, আর শিবানী দিয়ে আমার জন্য দিনের পর দিন অপেক্ষা করে শেষ পর্যন্ত আমি আজকের দিদিকে কল করলাম। ক্ষমা করে দিও দিদি, এই ছোট্ট বোনটাকে। সময় খুব কম পাই দিদি, সব সময় ফেসবুক ঘাঁটতে পারি না। নিজের কাজ, অফিস, ভিডিও, রান্না বান্না এগুলো নিয়ে আমার সময় কেটে যায়। বয়স তো হয়েছে, পেরে উঠি না সময় দিতে। তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম এই তোমাকে এতদিন অপেক্ষা করানোর জন্য। ভালো থেকো দিদি, আশা করি দেখা হবে। তাই এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। চোখে জল এসে গেছে আমার দিদির কথা শুনে, দিদির আকুলতা দেখে। এরকম পাগল ভিউয়ার্স ভাগ্য করে পাওয়া লাগে। তা তোমাদের কাছে এইটুকু শেয়ার না করে আমি পারলাম না। অনেক মানুষ আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, অনেক মানুষকে আমি ফেসবুকে আমার মেসেজ করে পড়ে থাকে, যেদিন সময় পাই উত্তর দিই। তোমরা কেউ আমার উপর রাগ করো না গো, আমার সময় বড্ড কম। যেটুকু সময় পাই ব্যস্ততার মধ্যে থেকে এইটুকু করি। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দিও। তা চলো, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।
ততক্ষণে তোমরা সাবধানে থেকো। আর এই যে বলি শীতকালের বেলা তো ছোটোবেলা আমি ব্লগিং ঠিক মতো করতে পারছি না, মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যদি ব্লগিং করতে যাই আমার অফিস যেতে দেরি হয়ে যায়। একটু বেলাটা বাড়ুক, 25শে ডিসেম্বরে তো আমাদের বেলা বেড়েছে কিছুটা, আর একটু বাড়ুক, ফেব্রুয়ারি আমি কন্টিনিউ করব ব্লগিং চ্যানেলটা, তবুও মাঝে মাঝে চেষ্টা করব যতটা পারি ভিডিও দেওয়া। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, শিবারিদি টাটা। আর সবাইকে আবার